বিবিএ ফার্স্ট ইয়ারে যারা সামনে পরীক্ষা দেবা তাদের জন্য প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে তোমাদের এই সাবজেক্টের পার্ট এর যে গুরুত্বপূর্ণ ব্রিফ কোশ্চেনগুলো থাকে তার উত্তর সহ দেয়া হলো। এইগুলো যদি তোমরা শেষ করো, যে কয়টা দিছি অবশ্যই এই 12টার মধ্যে যে 10টা লিখতে হয় অবশ্যই তোমাদের 10টা লিখতে পারবা, এর মধ্যে থেকেই আসবে 10টা। যেমন দেখো, পাবলিক হিসাব বিজ্ঞান কি, ক্রয় মূল্য নীতি কি, পণ্য প্রকাশ নীতি কি, এরপরে খরচ কি, এই যে উত্তর সহ দেয়া। সমন্বয় দাখিলা কি, বকেয়া খরচ কি, ক্রয় জাবেদা কি, অনুপার্জিত আয়ের দুটি উদাহরণ দাও, সংরক্ষিত আয় বিবরণী কি, সম্ভাব্য দায় কি, অনিশ্চিত হিসাব কি, দুটি চলতি হিসাব ও দীর্ঘমেয়াদী দায়ের নাম লিখো। এরপরে বলছে হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। হিসাব সমীকরণটি কে বর্ধিত করে লেখো। যখন বর্ধিত বলবে তখন এইটা লিখবা। এইটা প্রায়ই আসে, অ্যাসেটস সমান লাইবিলিটি যোগ ক্যাপিটাল যোগ রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং। ভাউচার কাকে বলে, বিপরীত দাখিলা কি, হিসাব তত্ত্বের গুণগত বৈশিষ্ট্য কয়টি ও কি কি, ব্যাংক সমন্বয় বিবরণী কি, প্রারম্ভিক জাবেদা কাকে বলে, সমাপনী উত্তর রেয়ামিলের কোন জাতীয় হিসাবভুক্তে অন্তর্ভুক্ত হয়, বিশেষ জাবেদা বলতে কি বোঝো, খুচরা নগদ তহবিল কি, আয় ব্যয় সংযোগ নীতিটি কি, আধুনিক হিসাব বিজ্ঞানের 3C কি, চলমান প্রতিষ্ঠান ধারণা কি, নীতিগত ভুল কি উদাহরণ দাও, ডেবিট মেমোরান্ডাম বলতে কি বোঝো, আর হারানো ক্রয় বার্তা কি, অলিক সম্পত্তির দুটি উদাহরণ দাও, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয় কিভাবে, এইটাও অনেকবার আইছে বোর্ডে। পুঞ্জীভূত অপচয় কোন প্রকৃতির হিসাব, পোস্টিং কি, তারল্য কি, নগদ সমতুল্য, এইটাও একটা গুরুত্বপূর্ণ একটা ব্রিফ কোশ্চেন। ডেবিট কার্ড কাকে বলে, এইটাও গুরুত্বপূর্ণ অনেক। হিসাব বিজ্ঞানের নৈতিকতা কি, হিসাব তথ্য ব্যবস্থা কি, এটা গুরুত্বপূর্ণ অনেক। এমন একটি সম্পদের নাম লিখো যার কোনো আদায় মূল্য নেই, প্রাথমিক খরচ, এইটা একটা গুরুত্বপূর্ণ। পাল্টা হিসাব কি, চেক কাইটিং কি, পূর্ণরূপ লিখো। এই তোমাদের অনেক ইংলিশের পূর্ণরূপ লিখতে বলে, মনে রাখবে। এই কয়টা যদি তোমরা পূর্ণরূপ মনে রাখতে পারো, এখান থেকে তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে বিবিএ এর প্রত্যেকটা ইয়ার থেকে যদি আসে পূর্ণরূপ, এখান থেকে পাবা তোমরা। এরপরে এফওবি শিপিং পয়েন্ট ও এফওবি ডেস্টিনেশন কাকে বলে, এই যে (2)(EOM এর অর্থ কি, এরপরে গ্যাপ কি, মেসিং নীতি কি, কার্যপত্র কাকে বলে, প্রাপ্য হিসাব বলতে কি বোঝো, নিয়ন্ত্রণ হিসাব কয়টি ও কি কি, অনুপাত বিশ্লেষণ কি, উদ্বৃত্তপত্রে চলতি হিসাব কিসের ভিত্তিতে তা তালিকাভুক্ত করা হয়, নগদে রূপান্তরের অগ্রাধিকারের ভিত্তিতে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টি ব্যবসায়িক দলিলের নাম লিখো। বকেয়া চেক কি, নিত্য মজুদ পদ্ধতি কাকে বলে, সমন্বিত রেয়ামিল কি, আর অস্পর্শনীয় সম্পদ কি, দুটির উদাহরণ দাও। সামঞ্জস্যতার নীতি কি। এই যে 56টা তোমাদের ব্রিফ কোশ্চেন দেওয়া হয়েছে, এই 56টা ব্রিফ কোশ্চেন যদি তোমরা পড়ো তাহলে তোমাদের বিবিএ এর যে ডিপার্টমেন্টে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা আছে অবশ্যই তোমাদের ব্রিফ কোশ্চেন 12টা ব্রিফ কোশ্চেন আসে, সেখান থেকে 10টা লিখতে হয়, 10টাই তোমাদের কমন পাবা তোমরা। শুধু এই 56টা ব্রিফ কোশ্চেন যদি তোমরা পড়ে যাও, এই উত্তর সহ সুন্দরভাবে উত্তর দেয়া আছে, তোমাদের খোঁজাও লাগবে না। এইটা সুন্দরভাবে যদি তোমরা পড়ে নাও তাহলে আর তোমাদের অন্য বইতে যে এক এক জায়গায়
এই খোঁজাগুলো না লাগবে না, এখান থেকে তোমরা পড়বা, তাহলে তোমরা এই 56টা বিলিভ করছেন সুন্দরভাবে তোমরা শেষ করবা। এর পরবর্তী সাজেশন পেতে হলে কমেন্টে জানাইও।